আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে সহিহ মুসলিমের দারুণ একটা হাদিস শোনাই আপনাদের। এই হাদিসটা দেখে এতটুকু প্রমাণিত যে আপনার পাপ যদি হয় জমিনের সমান, আমার আল্লাহর দয়া আসমানের সমান। ঠিক এই বিষয়টাই ফুটে উঠেছে এই হাদিসে। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। আল্লাহর এক বান্দা ছিল, তার মনটা মনে করেন একদম নরম ছিল, মানে সহজ সরল প্রকৃতির লোক আর কি। কিন্তু তার জীবনে পাপ ছিল অনেক। সে এত এত পাপ করার পরেও তার মনের ভিতর একটা আশা ছিল, মানে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই কথা তার মনে আছে, কিন্তু তাও সে পাপ করতো, মানে এরকম ভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিল সে পাপের প্রতি। তারপরেও সে একদিন কি করলো, তাহাজ্জুদের নামাজে দুই হাত তুলে আল্লাহর কাছে সেইভাবে একটা মোনাজাত করলো যে আল্লাহ আমাকে ক্ষমা করো, মাফ করো ইত্যাদি আর কি, অনেক কিছু বললো প্রভুর নামে। সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাকে ক্ষমা করেন। এরপর থেকে তার বাকি দিনগুলো ভালোই কাটতেছিল, কিন্তু হঠাৎ সে আবার সেই পাপে জড়িয়ে গেল। তারপর তার মনে অপরাধবোধ, লজ্জা, অনুশোচনা সবই কাজ করলো। সে আবার আল্লাহর দরজায় ফিরে এলো এবং আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি আবার ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বললেন, যাও, আমি তোমাকে আজও ক্ষমা করলাম। যাই হোক, আল্লাহ দ্বিতীয়বারের মতো তাকে ক্ষমা করার পর এভাবে চলে গেল আরো কিছুদিন। কিন্তু কি, মানুষ তো দুর্বল। কিছুদিন পর সে আবার সেই পাপটিই করলো। কিন্তু এবার পাপ করার পর সে কিন্তু একবারে ভেঙে পড়লো এবং সে বলল, হে আমার রব, আমি জানি না কতবার আমি তোমার কাছে ফিরে আসব, কিন্তু তুমি ছাড়া আমার আর যাওয়ার কোনো পথ নেই। এবার সে একদম হতাশ হয়ে পড়লো। অনুশোচনা বোধ হলো, লজ্জা বোধ হলো, সব কিছু তার কাজ করলো। তার বিবেক জ্ঞান সব কিছু কাজ করার পর সে একদম পরিপূর্ণভাবে সেখান থেকে বের হয়ে আসলো এবং কি তওবা করলো, এবং আল্লাহ তাআলাও তার তওবা কবুল করলো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমার বান্দা জানে আমি পাপ ক্ষমা করি ও আমি শাস্তি দিতে পারি। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তাকে ক্ষমা করলাম। আল্লাহ তার এই তৃতীয় তওবাও কবুল করলেন। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, সে বারবার ক্ষমা চেয়েছে এবং আল্লাহ তাআলা তাকে বারবার ক্ষমা করেছে। কারণ যতবার তুমি ফিরে আসবে আল্লাহ ততবারই তোমাকে গ্রহণ করবেন। কারণ আল্লাহর রহমত আমাদের পাপের চেয়েও বড়। তো আমি আর আপনি দুনিয়ায় বসবাস করতেছি, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত কত রকম পাপ হচ্ছে, কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে বিষয়টা সেটাও করতেছি না। তো এরপরও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। তো আমরা যে যাই ভুল করি না কেন, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, কিন্তু এটা মনে রাখবেন আল্লাহ আপনার ভুলের থেকে অধিক পরিমাণ ক্ষমা নিয়ে বসে আছে। আর একটা কথা মাথায় সেট করে নেন, আপনার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা কিন্তু তার থেকেও বড়। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। তো চলেন আমরা সবাই একসাথে তওবা করি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন। আমরা যে গল্পটি আজকে শুনলাম এটি হচ্ছে সহিহ মুসলিমে সুন্দর করে বর্ণনা করা আছে। আর এই হাদিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন এরকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।